নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি শীতের দিনে একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছে, সেটা হলো গোকুল পিঠা। তার জন্য প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া আর গুড় দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওটাকে একটা পুর তৈরি করব। ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে আমি একটা পুর তৈরি করব। যখন আঠালো ভাব এসে যাবে, দেখবো আর ছাড়া ছাড়া নারকেলটা নেই, গুড়ের সঙ্গে একবারে মিশে গেছে, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেক রকম করে থাকেন হয়তো এই গোকুল পিঠাটা। আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকাতে বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুকে সাহায্যের হাত অতি অবশ্যই বাড়িয়ে দেবেন। এরপরে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে জল বসিয়ে দিলাম। জলটা গরম হলে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে জলটা আরেকটু গরম হলে ওর মধ্যে আমি চালের গুঁড়োটাকে ভালো করে অল্প অল্প করে মেশাতে থাকবো। মিশিয়ে ভালো করে নাড়বো, নেড়ে একটা কাইয়ের মতন তৈরি করব। এইভাবে আমি নাড়তে নাড়তে ভালো করে ওটাকে একটা কাই তৈরি করব। যখন একটা ডোয়ের মতন আকৃতি আসবে, আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি যতক্ষণ নাড়ব যে ততক্ষণ না ওটা সিদ্ধ হয়। যখন দেখব হয়ে গেছে, আমি এখন মাখতে পারবো, তখনই আমি একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে আমার হাতে যতটা গরম সইতে পারে সেই সময় আমি ভালো করে ওটাকে মেখে নেব। যেমন আটা ময়দা মাখি সেইভাবেই আমি আবারও এটাকে ভালো করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করব। গরম সওয়া অবস্থা ওইভাবে করব। তারপরে একটা ডো হয়ে গেলে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি ওই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। তারপরে আমি আবারও ওটাকে খুলে নিয়ে আমি যেমন রুটির গোল্লা তৈরি করি আমরা, সেই রকম গোল গোল করে আমি গোল্লা তৈরি করে নেব। তো তারপরে আমি গোল গোলগুলো হয়ে গেলে আমি চালের গুঁড়ো দিয়ে যেমন রুটি বেলি, সেরকম আমি বেলুন চাকির মধ্যে রুটির মতন করে বেলে নেব। এইভাবে আমি 6টা হয়েছে, আমি রুটির মতন করে বেলুন চাকির মধ্যে বেলে নিলাম। তারপর একটা বাটি দিয়ে আমি ওটাকে গোল গোল করে কেটে নেব। যেরকম লুচি করা হয় সেরকম গোল গোল করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি দুটো করে এবার সাইডের যে বাড়তিগুলো ওটুগুলোকে আমি রেখে দেবো। এরপরে একটা রুটির উপরে আর একটা দেবো, আর তার মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম নারকেলের, সেই আমি চ্যাপটা চ্যাপটা করে সন্দেশের মতো করেছিলাম। তারপর কোণাতে একটুখানি নিচেরটার কোণায় একটু জল দেব। জল দিয়ে এবার কান্দাগুলো মুড়তে থাকবো। ভালো করে চেপটা করে কান্দাগুলো মুড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি গোকুল পিঠাটা তৈরি করব। আবারও আমি জল দিলাম, জল দিয়ে আবারও একটা নারকেলের সন্দেশের পুর দিলাম, দিয়ে আবার রুটি আর একটা ওপরে দিলাম, দিয়ে ভালো করে প্রথমে মুখগুলোকে ভালো করে ইয়ে করে নেব, মেরে নেব। মেরে তারপরে আমি এইগুলোকে কান্দাগুলো মুড়ে নেব। এই করে আমি একটা একটা করে সমস্ত গোকুল পিঠা তৈরি করব। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই বসানো হলে ওর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। তেল দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব ওর মধ্যে ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে, ঘিটা যখন গলে যাবে, তখন একে একে করে আমি পিঠাগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। পিঠাগুলোকে একটা একটা করে আমি 4টে করে 5টে করে এরকম করে করে সমস্ত পিঠাগুলোকে ছাড়বো। যখন পেছন দিকটা এবং ডিমু আজে আমি এইটাকে ছাড়বো, তখন উল্টে পাল্টে আমি আবারও পেছন দিকটা নিচে দেব আর নিচেরটা সামনে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি এক এক করে একটু লালচে ভাব আসলে আমি তুলে নেব। এই করে করে আমি সমস্ত গোকুল পিঠাগুলোকে একটা একটা করে এইভাবে আমি ভেজে নেব। তো আমার মতন একবার আপনারা বাড়িতে
এইভাবে বকুল পিঠা তৈরি করবেন, আশা করছি ছোটো বড়ো সকলে খুবই ভালো খাবে। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই তেলটাকে সরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দুধ। দুধটা ভালো করে ফুটবে, গরম হয়ে গেলে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি যে পাটালি গুড় বা নলেন গুড়টা রেখেছিলাম সেটাকে দেবো। এর মধ্যে আমি এলাচটা দেবো না, অনেকে এলাচ দেয়। এলাচ দিলে যে গুড়ের যে সেন্টটা থাকে সে সেন্টটা থাকে না, উবে যায়। যদি আমি পুরো চিনি দিয়ে করতাম তাহলে আমি এলাচ দিতাম, তাহলে সেই একটা সুগন্ধ হতো, কিন্তু নলেন গুড়ের যে সেন্টটা সেটা পাওয়া যায় না, সেই কারণে আমি গুড়টা দিলাম। গুড় দিয়ে আমি আবারও ভালো করে ওই দুধের সঙ্গে এই গুড়টাকে নাড়াচাড়া করে নেব। যখন দুধটা গলে যাবে, সমস্ত দুধটা সুন্দর একটা আঠালো ভাব আসবে, শুকিয়ে আসবে, একটা ক্ষীরের মতন হবে, তখন আমি একে একে করে সমস্ত এই গোকুল পিঠাগুলোকে দিয়ে দেবো। তারপরে সেই তো বন্ধুরা, আমি এই পিঠাটা এইভাবে করলাম, আপনারা কীভাবে করে করবেন এবং আমার মতো একবার হলেও করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। কিছু পড়লে কি বলো তো, এইভাবে কিছুক্ষণ পরে আমি একটু একটা ফুটান দেবো, ফুটান দিয়ে আমি এই পিঠাগুলোকে নেড়ে দেবো। এবার বউটা বলতে নেড়ে দিয়ে এপিটুপিট করে দেবো, বেশি একটা ফুটাবো না, কারণ অর্ধেকটা তো ভাজাই হয়ে গেছে। সেই কারণে আমি এইভাবে দিয়ে আমি সমস্ত পিঠাগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে একটু দুধের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর একটা প্লেটের মধ্যে আমি এই পিঠাটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটি, এই পিঠাটি যদি শীতের দিনে আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করবেন। নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।